ভোজ বংশের রাজা উগ্রসেন, উগ্রসেনের ভাই, নাম তার দেবক। এই দেবকের কন্যা নাম তার দেবকী। এই দেবকীর সঙ্গে কার বিবাহ হলো? বসুদেবের বিবাহ। তাহলে ভোজ বংশের রাজা, ভোজ বংশের রাজা উগ্রসেন অত্যন্ত ধার্মিক, বিবাহ হলো তারই ভাই দেবকের কন্যার সঙ্গে, সেও অত্যন্ত ধার্মিক। বিবাহ যখন হয়েছে, বসুদেব আর দেবকীর যেই মাত্র বিবাহ হয়েছে, বিদায়ের সময় যখন হয়েছে, ওই বিদায়ের সময়ে রথ প্রস্তুত রয়েছে। রথের মধ্যে বসুদেব আর দেবকী বসে রয়েছে। বিদায় পর্ব অত্যন্ত দুঃখের সেই সময়। পিতামাতা ভাইয়ের কাছে অত্যন্ত দুঃখের হয় বোনকে বিদায় জানানো। এখন রথ প্রস্তুত, রথের সারথীও বসে আছে। হঠাৎ করে দেবকীর ভাই দাদা, কি নাম? কংস এসে উপস্থিত। সারথী তুমি নেমে যাও, আমি রথ চালিয়ে এদেরকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসি বোনকে। সারথী নেমে গেছে, কংস উঠে বসেছে। কংস উঠে বসেছেন। এখন কংস উঠে বসে রথ যখনই চালনা করবেন, রথ যখনই চলতে শুরু করেছে, হঠাৎ করে দৈববাণী হয়ে গেছে। কি দৈববাণী হয়েছিল? যে কংস, এই তুমি যাকে নিয়ে যাচ্ছ, তোমার যে ভগিনী দেবকী, এই দেবকীর গর্ভের অষ্টম গর্ভের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে, তোমার কাল হবে। যে ভাই এতক্ষণ অত্যন্ত ভালোবাসার সঙ্গে নিজের বোনকে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল রথের উপরে, সেই ভাই সঙ্গে সঙ্গে তরবারি বের করে নিল। এক হাতে দেবকীর কেশ আকর্ষণ করে চুলের মুঠি ধরে। এর থেকে কি শিক্ষা দেয়? বলে যে ব্যক্তি দুষ্ট, সে যদি ক্ষণিকের জন্য তোমার সাথে ভালো ব্যবহার করেছে, সেই ভালো ব্যবহারে ভুলে গিয়ে কখনো তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবে। ধর্ম কেবল শুনলে হয় না, ধর্মের ভেতরের কি কথা আছে সেগুলো বোঝার চেষ্টা করতে। ধর্ম আমাদের শিক্ষা দেয়, ধর্ম কেবলমাত্র শোনার, শুনে আনন্দ করে বাড়ি চলে যাওয়ার জন্য। এখান থেকে বললো যে দুষ্ট ব্যক্তি, যাকে জানো যে দুষ্ট ব্যক্তি। আচ্ছা, কংস দুষ্ট ছিল, অত্যন্ত অত্যাচারী ছিল। আচ্ছা, উগ্রসেন তো এমন ছিল না, ভোজ বংশের রাজা ছিল, অত্যন্ত সৎ ধার্মিক। তার ছেলে এরকম কেন হলো? কংস এরকম কেন হয়েছিল? উগ্রসেনের ছেলে নয়। তাহলে কার ছেলে ছিল? এক অসুরের ছেলে ছিল। কংসের মায়ের নাম কি? বাবা তো জানলাম উগ্রসেন, মায়ের নাম পদ্মাবতী। এই পদ্মাবতী একদিন ঘরের মধ্যে অপেক্ষা করছিলেন, আর এক দস্যু ছিল, নাম তার দ্রুমিল। এই দ্রুমিল উগ্রসেনের ছদ্মবেশ ধারণ করে চলে এসেছিল পদ্মাবতীর ঘরে, সংসর্গ করেছিল। এই দস্যুর সঙ্গে সংসর্গের ফলেই এই কংসের জন্ম হয়েছিল। এ কারণে উগ্রসেন ধীর স্থির শান্ত হলেও কংস এমন অত্যাচার। এখন কংস যেই মাত্র দৈববাণী শুনেছেন, তরবারি বের করে নিয়েছেন আর বলছে, দেখো, যে জ্ঞানী হবে, প্রকৃত জ্ঞানী, যতই অশান্তি এসে যাক না কেন, সে সবসময় ধীর স্থির শান্ত হয়ে থাকে। যে প্রকৃত জ্ঞানী, তাকে কখনো দেখবেন না যে পরিস্থিতি খারাপ আছে দেখে ছটফট ছটফট করছে। দেখবেন যে প্রকৃত জ্ঞানী যদি কোনো বাড়িতে দেখা যায়, দেখবেন কেউ নিজের নিকট আত্মীয় যদি মারা যায়, তথাপিও সে একদম ধীর স্থির শান্ত হয়ে থাকে। জ্ঞান যার মধ্যে আছে, সে কখনো বাচালতাও করে না, ছটফটও করে না। বলে যখন ঝড় ওঠে, তখন যদি ঝড়ের সাথে সাথে তুমিও এদিক ওদিক ছোটাছুটি করো, হতে পারে ওই ঝড়ের মধ্যে তোমার প্রাণ চলে যেতে পারে। কিন্তু যখন ঝড় উঠেছে, তখন যদি তুমি কোনো বস্তুকে, কোনো গাছকে আঁকড়ে সেখানে ধীর স্থির ঠান্ডা হয়ে বসে যাও, একটা না একটা সময় ঝড় থেমে যাবে, তুমি বেঁচে যাবে। এখন যেই মাত্র দেবকীর কেশ আকর্ষণ করে নিয়েছে, বসুদেব কি করেছেন? বসুদেব কিন্তু অস্থির হননি। বসুদেব করজোড়ে উঠে দাঁড়িয়েছেন, তাকে সম্বর্ধনা করেছেন। কি বলেছেন? সম্বোধন করেছেন, মহারাজ, এই আপনি দৈববাণী শুনেছেন, এই দৈববাণীতে শুনেছেন আপনার মৃত্যুর কথা। আচ্ছা, মৃত্যু কার নাই? মৃত্যু কার নাই? যে এই ধরনীতে জন্মেছে,
একদিন না একদিন তাকে মরতে হবে। কত সুন্দর কথা দেখুন। আমরা বিচার করি কি আমরা বড় হচ্ছি, তাই না? তাই তো? আজকে যে শিশুটা জন্মালো, কালকে 2 দিন বয়স হয়ে গেল, পরশু দিন 3 দিন, দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 5 বছর। আরে বাবা, আমার সন্তান কত বড় হয়ে যাচ্ছে। না তো আমি বড় হচ্ছি, না তো আমার সন্তান বড় হচ্ছে। তাহলে কি হচ্ছে? আমরা সবাই এক পা করে ওই মৃত্যুর তারিখের দিকে হেঁটে যাচ্ছি। আমরা কি বড় হচ্ছি? যেদিন জন্মেছেন মৃত্যুর তারিখ সেই দিনই লেখা হয়ে গেছে। আমরা কেউ বড় হচ্ছি না, সবাই মৃত্যুর দিকে চলেছি, কিন্তু আমরা ভ্রমের মধ্যে রয়েছি। কত আনন্দ যেন করছি, কত যেন বড় হয়ে চলেছি। বসুদেব বলছে, মহারাজ, যে জন্মেছে তাকে মরতে হবেই, কার মৃত্যু নাই। আরো প্রশংসা করেছেন, বলে দেখো, সৎ ব্যক্তি, যে দুষ্ট ব্যক্তি, তাকে যদি প্রশংসা করে নিয়েছো, সেই দুষ্ট ব্যক্তি অত্যন্ত তাড়াতাড়ি, অত্যন্ত শীঘ্রই ভুলে যায়। আচ্ছা, দুষ্ট ব্যক্তি তো ছেড়ে দেন, আমাদের বাঙালিদেরও একটা দোষ আছে। যদি বাঙালিদের বলে দেওয়া হয়, স্যার আপনার এটা খুব ভালো, ম্যাডাম আপনার এটা খুব ভালো, ওই স্যার আর ম্যাডাম শুনলেই আমাদের অর্ধেক কাজ হয়ে যায়। লোনের দরকার নেই, কিন্তু বাড়িতে এসে যদি আপনাকে বলে দিয়েছে, ম্যাডাম এই লোনটা খুব ভালো, ওই ম্যাডাম শুনলে পরেই বাপরে বাপ, আমাকে ম্যাডাম বলে দিয়েছে, আমাকে স্যার বলে নিয়েছে, না জানি কি না কি হয়ে গেছে। প্রশংসা শুনতে আমরা খুব ভালোবাসি। বসুদেব জানে একে অন্য উপদেশ দিলে পরে কার্যকরী হবে না। কি উপদেশ দিলেন? বলছে, মহারাজ, আপনার প্রশংসা চারদিকে ছড়িয়ে আছে, আপনার কত যশ, আর আপনি কিনা এক কন্যাকে হত্যা করবেন, আবার সেই কন্যা আপনার ভগিনী, আবার তার উপরে সেই কন্যার গায়ে মাঙ্গলিক চিহ্ন দেখা যাচ্ছে। সবেমাত্র বিবাহ হয়েছে, মঙ্গলাদি কর্ম হয়েছে, অলকা তিলকা আঁকা রয়েছে, মাথার উপরে আশীর্বাদকৃত ধান্য রয়েছে, হয় না? মাথায় আশীর্বাদ করে ধান দেয়, কত অলকা তিলকা আঁকিয়ে দেয়, মন্ত্রভূত জল গায়ে ছেটানো থাকে কত রকমের। এই যে মাঙ্গলিক লক্ষণ বিশিষ্ট এই কন্যা, তাতে আবার আপনার বোন, তাতে আবার এক নারী, একে যদি বধ করেন, আপনার যশ কীর্তন কি আর হবে? সুনাম কি আর আপনার থাকবে? একে অযথাই কেন বধ করছেন? আর তার থেকে বড় কথা, দৈববাণিত হয়েছে এর 8ম গর্ভের সন্তান আপনার মৃত্যুর কারণ। আচ্ছা বেশ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এর যত সন্তান হবে আমি সবকটি সন্তান আপনার হাতে অর্পণ করে দেব। 8ম গর্ভ শুধু নয়, যত যত গর্ভ হবে তত তত গর্ভের সন্তান আমি আপনার হাতে দিয়ে দেব, আপনি দেবকীকে ছেড়ে দিন। এখন কংস চিন্তা করছে, ঠিক আছে, বসুদেব আর যাই করুক, মিথ্যা ভাষণ কখনো, মিথ্যা কথা কখনো বলেন না। তিনি যখন প্রতিশ্রুতি করেছেন যত যত সন্তান হবে সব আমাকে অর্পণ করবে, বেশ যাও, আমি মুক্ত করে দিলাম। মুক্ত করে দিয়েছে। আমরা সবাই টিভিতে দেখি, তাই তো, যে এই সময় তাদেরকে নিয়ে বন্দি করে দিয়েছে। না, এই সময় কিন্তু বন্দি করেন নাই, ছেড়ে দিয়েছেন, চলে যান। 1 বছর পর্যন্ত তারা সংসার সুখ ভোগ করেছে, আর 1 বছর পরে তাদের একটি সন্তান হয়েছে। আচ্ছা, সন্তান তো পরে হলো, আমরা লীলা তো অনেক শুনেছি, এই লীলা হয়তো এই জন্মাষ্টমীতেও শ্রবণ করেছি। একটা প্রশ্ন এখানে খুব সুন্দর আছে, দেবতাগণ যে দৈববাণী করলো, ওই দৈববাণীটা ওই সময় কেন করলো? কংসকে মনে করুন 8ম গর্ভ তো মারবে। আচ্ছা, 8ম গর্ভ থাক, 1ম গর্ভ যখন আসবে দেবকী, তখন দেবতাগণ কাউকে পাঠিয়ে কংসকে সংবাদ দিতে পারতো যে, কংস শোনো, এই যে তোমার ভগ্নী, এর 8ম গর্ভ কিন্তু তোমাকে হত্যা করবে, তোমাকে বধ করবে, তাই 1ম গর্ভ আসছে, তখন জানাতে পারতো। অথবা 8ম গর্ভের আগে জানাতে পারতো, অথবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পরে জানাতে পারতো। যখনই রথে উঠেছে, রথ চালাতে শুরু করেছে, তখনই দৈববাণী কেন হলো? কেন হলো? কার কি মনে হয় কেন হলো মা? যারা অভিশাপগ্রস্ত হয়ে আছে। আচ্ছা, 1ম গর্ভ যখন আসছে
মনে করুন প্রথম গর্ভ আসবে, তার মাসখানেক আগে গিয়ে বললেও তো হয়ে যেত, হতো কিনা? মাসখানেক আগে গিয়ে বলে দিলাম, এই কংস শোনো, এই যে তোমার বোনের যে গর্ভ আসছে, এর অষ্টম গর্ভ কিন্তু তোমাকে মারবে। প্রথম গর্ভ আসার মাসখানেক আগে বললেও তো হতো। হ্যাঁ, আমরা তো এই লীলা অনেক শুনেছি। একবার না, মনে হয় জন্মের পর থেকে লীলা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, তাই না? কিন্তু ভেতরের কথা জানতে, খালি লীলা শুনে আনন্দ পেলে হবে না, ভেতরের কথা না জানলে ভগবানের প্রতি প্রেম জাগবে। ভগবান কি করেছেন বলে, কেন দেবতাগণ কেন এই সময় দৈববাণী করলো, ভালো করে শুনুন। বলবো না অন্য কথায় চলে যাবো? বলবো, সবার জানার ইচ্ছা আছে? তাহলে সবাই প্রেমসে বলুন। হ্যাঁ, তাহলে আর বললাম, তাহলে অন্য কথা হয়। সবাই মিলে একসঙ্গে জোরে ধ্বনি না পড়লে এই কথা আর আমি শোনাবো এইভাবে না। বাঙালিদের দোষ এটা, অর্ধেক আগে যায় তো অর্ধেক পিছিয়ে যায়, অর্ধেক গায়ে তো অর্ধেক গায়ে। সবাই একসঙ্গে প্রেমসে বলুন। দেবতাগণ দৈববাণী করলেন, তোমার ভগিনীর অষ্টম গর্ভের সন্তান তোমার বধ করলেন। কেন করলেন? আচ্ছা, ভালো করে চিন্তা করুন। রথের সারথীকে কংস, আর রথের সওয়ারিতে কে বসে আছে, কারা চেপে যাচ্ছে? বসুদেব আর দেবকী। আচ্ছা, বসুদেব আর দেবকী কারা? কংসের বোন তো হলো। আগের জীবনে তারা কে ছিলেন? ঋষি ছিলেন। ঋষি আর ঋষি পত্নী ছিলেন, মানে ভগবানের পরম ভক্ত ছিলেন না। সেটা ছিল নন্দ আর যশোদা। আসছি সেই কথা, কারা কারা ছিলেন পরে বলছি। ভগবান দেবতাগণ জানেন, ভগবান দেবতাগণকে এর আগেই বলে রেখেছেন যে শোনো, আমি আমার ভক্তের ক্ষতি করতে পারি। কে বলছে? ভগবান বলছে, আমি আমার ভক্তের ক্ষতি করতে পারি। দেখবেন যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত, যা যে কোনো ভক্তের দিকে তাকান, দেখবেন তাদের জীবনে প্রথম দিকে দুঃখই আর দুঃখ। হ্যাঁ, কি হরিদাস ঠাকুর বলুন, আর কি কৃষ্ণ ভক্ত সুদামা বলুন, প্রথম জীবনে কত পরীক্ষা দিতে দিতে তারপরে গিয়ে শেষে প্রাণ গোবিন্দকে পেয়েছে। তাই ভগবান বলছে আমি আমার ভক্তের ক্ষতি করতে পারি, কিন্তু আমার ভক্তের যে ভক্ত, আমার ভক্তের যে সেবা করে নেয়, আমি তার ক্ষতি কখনো করতে পারি না। এবার বিচার করুন, রথের উপরে কাদেরকে চড়িয়ে নিয়ে যাচ্ছে? বসুদেব আর দেবকীকে। তারা হলেন ভগবানের পরম ভক্ত, ভগবানের তপস্যা করেছেন। এই বসুদেব আর দেবকী হলেন 1 নম্বর বাবা মা, তাই তো? এদেরকে কি বলা হয়? সাধন সিদ্ধা বাবা মা। সাধনা করে, তপস্যা করে করে ভগবানকে তাদের সন্তান হতে বাধ্য করেছেন, তাই তাকে বলা হয় সাধন সিদ্ধা বাবা মা। কত ভজনা করলে ভগবানকে সন্তান রূপে পাওয়া যায়, চিন্তা করে দেখুন একবার। সেই ভক্তকে আজকে কংস বসিয়ে রথে করে চড়িয়ে নিয়ে যাচ্ছেন, তার মানে কি? ভক্তের সেবা করছেন। দেবতাগণ বিচার করছেন, কংস যদি ভগবানের ভক্তরূপী দেবকী আর বসুদেবের সেবা করে নিয়েছে, তাহলে ভগবান জন্মগ্রহণ করুক আর না করুক, এই কংসকে ভগবান কখনোই বধ করবেন। যার জন্য ভগবানকে ডেকে আনা হচ্ছে যে প্রভু তুমি ধরণীতে আবির্ভূত হও। আর সেইখানে যদি কংসই যদি আজকে দেবকী বসুদেব রূপী ভক্তের সেবা করে নিয়েছে, ভগবান আসলেও কংসের বধ কখনো সম্ভব নয়। এই বিচার করেই দেবতাগণ তখন দৈববাণী করে দিলেন, যাতে সেবা না করতে পারে। সেবা যদি করে নিয়েছে, তাহলে আমরা যতই দৈববাণী করি আর যাই করি না কেন, কোনো কাজ হবে না। বিচার করলেন, এই কারণে বলে সাধুর সেবা করো। ভগবানের সেবা করবে, আগে গুরুদেবের সেবা করো। গুরুদেবের বলে না, পুজো করতে বসলে আগে কার পূজা করতে হয়? আগে গুরুদেবের পূজা করতে হয়। বিধান আছে, কেন বলে? গুরুদেবকে যদি পূজা করে নিয়েছো, গুরুদেবকে যদি প্রীত করে নিয়েছো, ভগবানকে তুমি পাবেই পাবে। প্রেম সে বলো।